হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা টাইমলেস নো কন্ট্যাক্ট পরিস্থিতির উপরে রুন স্টোন রিডিং করব। আর মাথায় রাখো, এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তোমাদের যদি এই টাইম ফ্রেমের মধ্যে আসে তাহলেই মিলবে। তো আচ্ছা, আমি আগে না একটু তোমাদের এনার্জি চেক করে নিই। তোমাদের এনার্জি চেক করলে অন্তত তোমরা বুঝতে পারবে যে তোমরা এই এনার্জির মাঝখানে পড়ছো কি না। ওকে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে একবার দেখাও। যারা এই রুন স্টোনের রিডিং নিচ্ছে তাদের, বা এই কালেকটিভ যারা এই রিডিংটা দেখছে তাদের এনার্জি বলো। আমার বন্ধুরা যারা এই কালেকটিভ বন্ধুরা যারা দেখছে রিডিংটা, তাদের এনার্জি কীরকম, প্লিজ আমার সঙ্গে কানেক্ট করো। ওকে, ওয়ার্ল্ড কার্ড এসছে, কুইন অফ পেন্টিকেল এসছে, এস অফ সোর্স এসছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, সরি, আশা করি লাইটটা ঠিকই আছে। ওয়ার্ল্ড কার্ড যেটা আছে, যে এখানে কুইন অফ পেন্টিকেলস আর এস অফ সোর্স হতে পারে যে তোমার রাশি কুম্ভ রাশি বা বৃশ্চিক রাশি বা বৃষ রাশি বা সিংহ রাশির মধ্যে আছে, বা বৃষকন্যা মকরের মধ্যে আছে, বা তুলাকুম্ভ মিথুনের মধ্যে আছে। তো এর মাঝখানে যারা আছে তোমাদের, এটা কিন্তু তোমাদের এনার্জি। এখানে যেটা বুঝতে পারছি, তো তোমার এনার্জিতে আছে যে তুমি এখন কোনো একটা সাইকেলের এন্ডিংয়ে আছো, বা কোনো রকমভাবে কোনো একটা সাইকেল তুমি শেষ করেছো, বা কোনো রকমভাবে তুমি বাইরে আছো, বা কোনোভাবে তোমার জীবনে কিছু একটা ফাইন্যান্সিয়াল মানে আর্থিক পরিস্থিতিতে কিছু একটা এন্ড হয়েছে আর নতুন কিছু শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে তুমি এখন দাঁড়িয়ে আছো যে তুমি কিছু তোমার জীবনে নতুন কোনো আর্থিক পরিস্থিতি শুরু করেছো, বা নতুন কোনো আর্থিক কোনো জব বা কোনো প্রজেক্ট তুমি নতুন শুরু করেছো। তো সেই জায়গাতে তুমি কোনো মানে খোঁজখবর বা কোনো রকম ইনফরমেশন বা ডেটা কালেক্ট করছো, বা সেরকম কিছু হবে। এম্পারার হতে পারে মেষ রাশি, বা তোমার বসের সঙ্গে কিছু কথাবার্তা বা যোগাযোগ, বা কোনো রকমভাবে কোনো বিজনেস তুমি নতুন শুরু করার চেষ্টা করছো। ম্যাজিশিয়ান, এখানে কিন্তু মিথুন রাশিও এসছে। হতে পারে তোমার পার্টনারের মিথুন রাশি বা মেষ রাশি আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে হয়তো কথাবার্তা নেই, হতে পারে লং ডিস্টেন্স, বা কোনো একটা সাইকেল কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে গিয়ে তোমার এনার্জি। টু অফ পেন্টিকেলস, বুঝতে পারছো না এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে। কিং অফ পেন্টিকেলস, তুমি বুঝতে পারছো না, যেহেতু এটা কুইন অফ পেন্টিকেলস আর এটা কিং অফ পেন্টিকেলস। আমার মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না যে তুমি এই সম্পর্কে ন্যায় পাবে কি না। এই সম্পর্কের মধ্যে ফাইভ অফ কাপস, তুমি কষ্ট পাচ্ছ। কুইন অফ সোর্স, মানে একটা কোল্ড শোল্ডার বা কোনো রকমভাবে কথাবার্তা হচ্ছে না তোমার তোমার পার্টনারের সঙ্গে। তো এখানে জাস্টিস যেটা চাই, সেখানে তুলা রাশিও হতে পারে। আর কিং অফ পেন্টিকেলস যেটা বলছে যে তোমার পার্টনার তোমার জন্য কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিচ্ছে কিনা সেটা তুমি বুঝতে পারছো না। বুঝতে পারছো না যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে কিনা, বুঝতে পারছো না সম্পর্কটা কোনো রকমভাবে থ্রি অফ পেন্টিকেলস আবার করে গড়ে উঠবে কিনা। ওকে, তো এতটুকু তো বুঝতে পারছি তোমার এনার্জি থেকে যে এই সম্পর্ক নিয়ে একটু তুমি ভাবনা চিন্তা তো করছো, কিন্তু তোমার আর তোমার যে পার্টনারের মধ্যে যে কেমিস্ট্রি, বা তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে এই যে কথাবার্তা খুব একটা হচ্ছে না, সেটা নিয়ে তুমি ম্যানিফেস্ট তো করছো। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে ম্যানিফেস্ট করছো যে সম্পর্কটা যাতে আবার করে রিনিউ হয়। কিন্তু তবুও আমি যেটা দেখতে পাচ্ছি যে এইখানে তুমি তোমার কাজটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, বা তোমার কাজটাকে বেশি আহমিয়ত দিচ্ছ। তুমি তোমাকে নিয়ে বেশি ভাবছো, তোমার কাজকর্ম, তোমার ইম্পর্টেন্সটা তোমার লাইফে সবচেয়ে বেশি এই মুহূর্তে। তো দেখি এবার তোমার পার্টনারের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে কী অবস্থা থাকতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতায় নমো নমঃ। এঞ্জেলস, প্লিজ আমাকে আমার যে কালেকটিভ বন্ধুদের রিডিং আমি করছি তাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তাদের পার্টনারের
কি মনোভাব বা কি কারেন্ট ফিলিংস সেগুলো আমাকে দেখাবে, আর সেই সম্পর্ক নিয়ে কি ভাবতে চলেছে। 5টা দেবে, 5টা দেবে, 5টা থেকে 6টা দেবে। আমি বুঝতে পারছি না এখানে কটা আছে, 6টা আই থিঙ্ক। কিসের থেকে পড়লো এখানে, এক সেকেন্ড। আসলে আমি একটু জায়গাটা পরিষ্কার করলাম, কিছু একটা ধুলো ধুলো মতন পড়েছিল, তো দেখি এবার কি কি বেরিয়েছে। একটা ব্ল্যাঙ্ক বেরিয়েছে, আচ্ছা দেখি কি কি বেরিয়েছে। বাবা, এখানে ফার্স্ট এসছে হলো, এটা মনে হয় সিওলো যেটা আছে এটা কিন্তু সূর্য, সম্মান, বিজয়, সম্পূর্ণতা। এখানে কিন্তু তোমার পার্টনারের এখানে সান কার্ড হতে পারে, বা লিও সিংহ রাশি হতে পারে, সান এখানে এসছে। তো এখানে তার নিজের বিজয় বা তার নিজের সম্মান নিয়ে সে ভাবছে, তার হতে পারে সে কিন্তু ভীষণ প্রেস্টিজিয়াস, মানে নিজের সম্মানটাকে বেশি প্রাধান্য দেয় এখানে যা দেখতে পাচ্ছি। আর এসছে হচ্ছে এলগিস যেটা সুরক্ষা, প্রতিরক্ষা, ঢাল। ওকে, এখানে যা বুঝতে পারছি ও কিন্তু তোমার সম্মান আর ও নিজের সম্মান নিয়ে ভাবছে, সেই জন্যে কিন্তু ও তোমার সঙ্গে কথা বলছে না। একটা প্রতিরক্ষা, তোমাকে ওর পরিস্থিতি থেকে সরিয়ে রেখে একটা ঢাল করে রেখেছে, যে না আমি তোমাকে যদি আমার জীবনে আনি তাহলে তোমার জন্যেও ক্ষতি, আমার জন্যেও ক্ষতি। তো সেই জন্যে কিন্তু একটা প্রোটেকশন, তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্যে কিন্তু সেই মানুষটা তোমার কাছ থেকে একটা দূরত্ব বজায় রেখেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রেথ্র যেটা বলছে স্ত্রী শক্তি, নেতৃত্ব, নাচ। হ্যাঁ, তোমার প্রতি কিন্তু প্রচণ্ড আকর্ষিত, তোমার সঙ্গে দেখা করা, তোমার প্রতি এতটা বেশি আকর্ষণ, ও কিন্তু নিজেকে সামলাতে পারছে না। তোমার সঙ্গে সময় কাটানোর ইচ্ছে কিন্তু ওর প্রখর রয়েছে। হতে পারে যে এর মধ্যে তোমার সঙ্গে একটা, সত্যি কথা বলতে গেলে আমি কার্ডেও দেখব যে কতটা মিলছে, কিন্তু এখান থেকে খুব ডেফিনেট এনার্জি আমি পাচ্ছি যে তোমার সঙ্গে কিন্তু ও দেখা করতে এই টাইম ফ্রেমের মধ্যে খুব আমাকে বলছে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে হয়তোবা যোগাযোগ করার সম্ভাবনা খুব স্ট্রং আমি দেখছি। তবু আমি কার্ডস দিয়ে একবার ক্ল্যারিফাই করব। ব্ল্যাঙ্ক এসছে যখন, ব্ল্যাঙ্কটার মানে হচ্ছে গিয়ে এটা একটা লাকি চার্ম বলতে পারো, এটা দুটোর মাঝখানে পড়েছে। এটা হচ্ছে গিয়ে তোমার ডেগাস যে ভোর থেকে দিন, দেখো ভোর থেকে দিন, আলোক সজ্জা, আশা, জাগরণ। তোমার কিন্তু এখানে যেটা দেখাচ্ছে তোমার কিন্তু লাক ফেভার করবে, সে কিন্তু ফিরে আসার খুব স্ট্রং। দুটো কিন্তু মেজর কি বলবো, লাকি স্টোন তোমার এই দুটো মানে ব্ল্যাঙ্ক স্টোনের আশেপাশে পড়েছে। আর ব্ল্যাঙ্ক স্টোন কেন, এগুলো 3টে 4টে যেই যতগুলোই স্টোন এসছে ততগুলো স্টোনের মধ্যে প্রত্যেকটা স্টোনের সঙ্গে যখন এসছে, তার মানে এখানে কিন্তু একটা বিশাল বড় কানেকশন আবার করে রিউনিয়ন, আচ্ছা রিউনিয়ন বলিয়ে দিল। আমি বলতে চাইছিলাম রিকানেক্ট করতে, এখানে কিন্তু আমার মুখ দিয়ে রিউনিয়ন বলিয়ে দিল। দেখো তোমাদের হতে পারে রিউনিয়ন হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। এখানে কিন্তু লেগিউস আছে, লেগিউস কিন্তু জল, সমুদ্র, মানুষের অন্তর্দৃষ্টি, স্বপ্ন। হতে পারে যে তোমার স্বপ্নের মধ্যেও সে একটু আনাগোনা করছে, হতে পারে তুমি স্বপ্ন দেখছো বা সে স্বপ্ন দেখছে, যেহেতু এটা তার এনার্জি এখানে কিন্তু সে তোমার স্বপ্ন দেখছে বা তোমার কাছে আসার কিন্তু ও পরিকল্পনা করছে। হতে পারে কিছু জলের কাছাকাছি বা কোনো রকম ওয়াটার বডিজ থাকবে, সেইখানে তার কাছাকাছি তোমার সঙ্গে দেখা করার সম্ভাবনা খুব স্ট্রং। ওকে, এখানে যা রাশি এসছে তোমার পার্টনারে আমি বলে দিচ্ছি, সিংহ রাশি,
এটা আসছে এটা এমপ্রেস প্রেথ্রো এসছে, এখানে এলগিসের ইয়ে নেই। এখানে প্রেথ্রো হচ্ছে তুলা রাশি বা টরাস বৃষ রাশি, এখানে বৃষ রাশি এসেছিল। এখানে যেটা এসছে ডেগাসের রাশি হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি, স্করপিও, ডেথ অ্যান্ড রিভার। এখানে যেটা এসছে সেটা হচ্ছে লিগিউস হচ্ছে ওয়াটার সাইন, বৃশ্চিক, কর্কট আর মীন রাশি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু তোমার প্রতি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে রয়েছে, তোমার কাছে আসার জন্যে ভীষণভাবে আকর্ষিত। প্রেত্র তো প্রচণ্ডভাবে তোমার সৌন্দর্য ও দূর থেকে কোথাও দেখছে। দেখি তোমার পার্টনারের কী এনার্জি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে, যারা কালেকটিভ রিডিং দেখছে এই রুন স্টোনের, তাদের নো কন্ট্যাক্টের পার্টনারের কারেন্ট ফিলিংস বা তার এনার্জি বলো, কি চাইছে যে পার্টনার কি নো কন্ট্যাক্টে আছে তার। যে নো কন্ট্যাক্টে পার্টনার আছে তাদের কারেন্ট এনার্জি কি। ওকে, দেখো অ্যাবান্ডেনমেন্ট, এখন যে তোমাদের সঙ্গে যোগাযোগ নেই তার তো একটা আসল কথা এখানে বলেই দিয়েছে যে তোমাদের মাঝখানে যোগাযোগ নেই। বিচ্ছিন্ন হয়ে রয়েছে দুজনের কাছ থেকে। আমি এখানেই রাখছি, জায়গা হচ্ছে না। ওকে, এইগুলো কি আছে। টুইন ফ্লেম ইজ নট, কি বলবো, দেখো তোমাদের সামনে কিন্তু কার্ডস আমি শাফেল করেছি, তোমার সামনেই কার্ড এইভাবে পড়েছে, তোমার সামনেই আমি কার্ডস দেখতে বসছি। এখানে কি আছে, টুইন ফ্লেম ইজ নট রেডি, পে টেনশন টু দ্য সাইন ইউনিয়ন। দেখো এই মুহূর্তেও কিন্তু সে রেডি নয়। কেন রেডি নয় সেটাও কিন্তু আমি বলেছি, ও তোমাকে কিন্তু তার পরিস্থিতি থেকে একটু সরিয়ে রাখতে চাইছে, কেননা কিছু একটা পরিস্থিতি তার জীবনে আছে, সেটা তোমাকেও হয়তো অশান্ত করে তুলবে বা তোমাকেও একটা অস্থিরতা বা একটা অসুরক্ষিত পরিস্থিতিতে তোমাকে নিয়ে যেতে পারে। সেই জন্যে কিন্তু তোমাকে একটা দূরত্বে রাখছে, কেননা সে চায় না তুমিও সেই পরিস্থিতির মধ্যে পড়ে অস্থির হয়ে যাও। তো সেই জন্যে কিন্তু ও তোমাকে দূরে রেখেছে। পে অ্যাটেনশন টু দ্য সাইন বলছে, তোমাকে কিন্তু কিছু কিছু সাইন সিগনিফিকেন্স তুমি দেখতে পাবে, কেননা তোমার হয়তো স্বপ্ন দেখতে পাচ্ছ বা ওর নাম বারবার করে দেখতে পাচ্ছ, ওর কিছু না কিছু তোমার সামনে আসছে যেটা আর কি তোমাকে ওর কথা মনে করাচ্ছে। আর এখানে কি এসছে, ইউনিয়ন। রিয়েলি, মেক এ চয়েস, সাপোর্ট, পেশেন্স। দেখো সে কিন্তু আসবে, কিন্তু তোমাকে একটু হলেও ধৈর্য ধরতে হবে। ব্যালেন্স মানে কি, এটা কিন্তু উফ গড, এটা আচ্ছা হ্যাঁ, দেখো আমি যেটা বুঝতে পারছি এখান থেকে, এখানে কিন্তু তোমাকে কিছু একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত নিতে হবে। এক সেকেন্ড, একটু নামাবো ক্যামেরা। ওকে, এখানে কিন্তু আমি যেটা বুঝতে পারছি, তোমাকে এই মুহূর্তে না হলেও কয়েকদিন পরে হলেও তোমাকে কিছু সিদ্ধান্ত তোমাকে এই রিলেশনশিপ নিয়ে দিতে হবে। সাপোর্ট, পেশেন্স, ব্যালেন্স, ম্যারেজ। You will get through this. You are worthy of love, self-respect, reaching to the conclusion. কি বলেছি, ম্যারেজটাকে একটু উপরে ওঠাই। রিচিং টু দ্য কনক্লুশন আর সেকেন্ড চান্স। দেখতে পাচ্ছ না, ওয়ান মোমেন্ট, আমি যত চেষ্টা করি যে ক্যামেরাটা যাতে সব কার্ডস দেখাতে পারে, বাট সামহাউ আই ফেইলড। এখানে যা দেখতে পাচ্ছি যে
মানুষটা কিন্তু একটা সেকেন্ড চান্স পাওয়ার জন্যে অস্থির। একটা সেকেন্ড চান্স পাওয়ার জন্য অস্থির, তোমার সঙ্গে রিউনিয়নের জন্যে সে কিন্তু অস্থির। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে, যদি আমার খুব সম্ভবত মনে হচ্ছে তোমার পার্টনার যদি ম্যারিড হয়ে থাকে বা কোনো রকমভাবে তোমার পার্টনারের সঙ্গে কারোর মানে এঙ্গেজমেন্ট হয়ে থাকে, তাহলে সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে সরে আসতে একটু তো টাইম লাগবে। ইউ উইল গেট থ্রু দিস। কেননা সেই মানুষটা তোমাকে সাপোর্ট করতে চায়, তোমাকে সেই পরিস্থিতির সেই রেসপেক্টটা দিতে চায়, সেই জায়গাটা দিতে চায়, সম্মানটা দিতে চায়। কোথায় গেল রেসপেক্ট? সেলফ রেসপেক্ট। তো সেই জায়গাটা কিন্তু তোমায় দিতে চায়, সেই জন্য কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। ওকে, তোমাকে সেই স্টেবিলিটিটা দিতে চায়। তো ও মাই গড, জাস্ট সি, তোমাকে কিন্তু একটার পর একটা কিন্তু কার্ড, আমি কিন্তু ধরিনি কার্ড, একটার পর একটা সেইভাবে বেরোচ্ছে। স্টেবিলিটি, নিউ বিগিনিং, নিউ ডোরস ওপেনিং, ট্রু লাভ। তো সেই মানুষটা কিন্তু তোমাকে সেই সত্যি ভালোবাসাটা দিতে চায়। দেখি তোমার পার্টনার কি বলতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যা কালেকটিভ বন্ধুরা যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারদের মনের কথা কি। অনেক প্রতীক্ষার পরে তোমাদের এই রিডিংটা আমি দিতে পারছি। দেখো কার্ডস কি বেরিয়েছে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। তোমাকে আমি আরও ভালোভাবে যাতে ভালোবাসতে পারি, আরও ভালোভাবে তোমাকে সম্মান দিতে পারি, তোমার যোগ্য সম্মান যদি তোমাকে দিতে পারি, সেই জায়গাটা কিন্তু ও তোমাকে দিতে পারে। এতগুলো কার্ডের মধ্যে এই কার্ড বেরোলো। ওকে, এখানে যেটা বলছে আই অ্যাম ডান উইথ ইউ, এটা কিন্তু তার যে ম্যারিড পার্টনার তার জন্য হতে পারে। কেননা এখানে সবগুলো কার্ডের সঙ্গে কিন্তু এটা বেটার মিলছে, তাই না? ইউ টাচ মাই হার্ট। আর কি বলতে চায় তোমার পার্টনার, যে আর কি তোমার নো কন্ট্যাক্টে আছে, সে তোমাকে মনে মনে কি বলতে চায় দেখি। এইখানে দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি, ইউ ডোন্ট লাভ মি, এটা পুরোপুরি হতে পারে। দেখো তুমি এনার্জি তোমার বুঝবে, তুমি কি তার ভালোবাসার থেকে বেশি তুমি মানিটাকে, তার টাকাটাকে বেশি ইম্পর্টেন্স দাও? তাহলে যদি তাই হয় তাহলে সে সেটা বুঝে গেছে। আর তাহলে যদি না হয়, তাহলে এটা পুরোপুরি তার পার্টনার, যে আর কি এক্স পার্টনার। এখানে দেখো আই অ্যাম জাস্ট ইয়োর্স, আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি, আমাকে সন্দেহ করো না। ওকে, দেখি তোমার পার্টনারের তোমার প্রতি, আচ্ছা দেখি তোমার পার্টনারের এখানে কিন্তু ও কিন্তু অন্য যে পার্টনার আছে তার জন্যেও একটা ভাবনা চিন্তার মধ্যে আছে, আর সেই জন্যে ওর এনার্জির মধ্যে থেকে এই জিনিসগুলো বেরোচ্ছে। ওকে, এবার দেখি তোমার জন্য কি ভাবছে, তোমাকে কি বলতে চাই, তোমাকে তোমার এই নো কন্ট্যাক্টের পার্টনার কি বলতে চায় তোমাকে। কালেক্টিভ যে আমার বন্ধুরা দেখছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারের সঙ্গে, তাদের পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে তারা তোমাদের কি বলতে চায়। কোনটা নেব? দুটো গ্রুপ পড়েছে, হুইচ ওয়ান? অনেকগুলো পড়েছে। আমি আবার মিলিয়ে দিলাম। প্লিজ আমাকে বলো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনাররা তাদের লাভ পার্টনারের জন্য কী ভাবছে। আচ্ছা, এইগুলো পুরোপুরি সামনে গিয়ে পড়েছে। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার। তোমাদের দুজনের স্বপ্নই ছিল একসঙ্গে তোমরা থাকবে, সেটাই কিন্তু ও করতে চাইছে। উই আর মেড ফর ইচ আদার, সে কিন্তু জানে যে তোমরা দুজন দুজনের জন্য। ওকে, আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, ও কিছু লুকিয়েছিল তার জন্য ও কিন্তু রিগ্রেট, তার জন্য কিন্তু ও মানে পস্তাচ্ছে যে তোমার কাছ থেকে লুকানোটা ঠিক হয়নি। ওকে, লেটস মেক লাভ টুগেদার। দেখো এইগুলো কিন্তু তার মনের কথা।
আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। আবার সেই মাঝখানে ওর যে পার্টনারকে সে চায় না সেটা নিয়ে এখানে খুব সম্ভবত এটা এক্স পার্টনারের এনার্জিও আসছে। এখানে কিন্তু এই 4-5টা এক্স পার্টনার মাঝে মাঝে কেন আসবেই, স্বাভাবিক। দেখো, একটা মানুষের মনের মধ্যে তুমি যদি তোমার সঙ্গেও যদি কোনো রকম অন্য পার্টনারের থেকে থাকে, তাহলে এক এক সময় ওই পার্টনারের সম্বন্ধেও কিছু না কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সেই জিনিসটাও কিন্তু আসছে। আই অ্যাম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার। তোমার যে থার্ড পার্টির জন্যেও কিন্তু ও কমপ্লেনিং নেচারটার জন্য ও ফেড আপ হয়ে যাচ্ছে। আই অ্যাম ডান উইথ ইউ, এই জন্যই বলছে আই অ্যাম ডান উইথ ইউ। নাহলে তোমাকে কিন্তু ও এই কথাগুলো বলছে। হ্যাঁ, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। ওর টাকা পয়সার দিকে ওর নজর, সে বুঝতে পেরেছে। অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। এর জন্যই তো ও একটু টাইম নিচ্ছে যাতে এই পরিস্থিতিটাকে সর্ট আউট করে তারপরে তোমার কাছে আসে। ওকে, তো দেখি তোমার কি করা উচিত। একটা গাইডেন্স নেব, একটা কি দুটো গাইডেন্স নেব, তারপরে রিডিং শেষ করবো। এনজেলস প্লিজ আমাকে দেখাও, আমার কালেক্টিভ বন্ধুরা যারা এই রিডিংটা দেখছে তাদেরকে একটা গাইডেন্স, কি একটা থেকে দুটো গাইডেন্স কার্ড দাও। আচ্ছা, কটা গাইডেন্স কার্ড এসছে দেখি। ওকে, ইয়েন মানে হচ্ছে ফেমিনিন এনার্জি। তোমরা খুব মোস্ট প্রবাবলি তোমাদের ইমোশনটা ভীষণ হাই হয়ে রয়েছে। অল দ্যাট গ্লিটার্স নো প্লেস লাইক হোম। এবার যেটা বলছে যে তোমরা ইমোশনাল থাকো, কিন্তু ইমোশনটাকে ব্যালেন্স করতেও শেখো। ইমোশনসগুলোকে ওভারওয়েলম করে ফেললে পেশেন্স, ধৈর্য রাখতে পারবে না। তাই বলছে যে একটু ধৈর্য রাখতে হবে, একটু আবেগটাকে ব্যালেন্স করে চলতে হবে। আর এটা কি, লেট অল দ্যাট গ্লিটার্স মানে যাই চকচক করে সেটাই যে শোনা হবে তা নয় কিন্তু। তো কিছু জিনিস তোমার জীবনে হয়তো আছে এরকম, সেইগুলোকে তোমায় ছাড়তে হবে। যেটা হয়তো তোমার সামনে বেশ আকর্ষিত লাগছে, বেশ মনে হচ্ছে যে বেশ মন টানছে, হতে পারে। তো সেখান থেকে তোমায় বেরোতে হবে। বা এখানে যেটা বুঝতে পারছি যে অল দ্যাট গ্লিটার্স মানে চোখ ধাঁধানো কিছু তোমার সামনে আসতে পারে, সেটা তোমাকে যাচাই করে নিতে। ওকে ফাইন, তোমার পার্টনারও যদি আসে তাহলেও কিন্তু তোমাকে বলছি ইমোশনে বয়ে সঙ্গে সঙ্গে তাকে অ্যাকসেপ্ট করতে না, তাকে কিন্তু একবার দুবার হলেও তিনবার হলেও পরখ করে নিতে, টেস্ট করে নিতে, তারপরেই কিন্তু তোমার অ্যাকসেপ্ট করতে। নো প্লেস লাইক হোম। একবার যদি তুমি অ্যাকসেপ্ট করে নাও, তাকে কিন্তু আবার করে ছেড়ে দেওয়ার সময় কষ্ট হবে। তো সুতরাং প্রথমেই একবারে যাচাই করে তারপরেই কিন্তু তাকে ঘরে ঢোকাবে মানে কি, নিজের কাছে নেবে, নিজের অন্তরাত্মার মধ্যে নিজের সর্বস্ব দেওয়ার আগে যাচাই করে নাও। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে তাও নিতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।